খাতাতে লিখিয়া রাখছি শুনিবেন সবাই আমি বলব কথা জোড়া বলব কথা জোড়া গাথা শুনবে না প্রথম একটা কথা বলছে মালিক দেওয়া ওই কথাটা শুই নাই আমি হইয়াছি হয়রান এই কথাটা কেন বললো আমার বাবাজি এই কথাটা বলায় আপনার শিখ হয়েছে পাগল যারা মসজিদ ঘরে যাইতে চায় না তারা এই কথাটা শুই নাই আমি হইলাম দিশাহারা কিসের মধ্যে মানিক বাবাই বইলা গেল কি ওরে গরম ভাতে কাঁচা মরিচ পান্তা ভাতে ওরে এই সমস্ত কথা শুনলে শরীরে ধরে শুনেন মানিক দেওয়া আপনি কোন জায়গায় দিছেন খোসা এখন তো কথায় আমার বাইর হইয়া যাইব হাসা মসজিদ ঘরে যাইয়া কবে কার হইছে ভালো কি আমার মাওলা আলী করিমুল্লাহ ওঝু মসজিদ ঘরে নামাজে গিয়েছিলেন সেই মসজিদ ঘরের নামাজ অবস্থায় আব্দুর রহমান তার পালক বেটা বিভিন্ন প্ররোচনায় করে আমার মাওলা আলী রুকু সেজদায় তার পেটের মধ্যে খঞ্জর চালাইছে তো নামাজে তো নিরাপত্তা দিল না মসজিদ ঘরে তো নিরাপত্তা দিল না আপনি এটার মীমাংসা দিবেন আপনি পাগলে একটু লাভ দিছে দুইটা কথা কইছে এটার জন্য কয় পাগল না তো মসজিদের কথা শুই না যায় না মসজিদ ঘরে যায় না এখন আপনি একটু হিসাব করেন মসজিদ ঘর একটা ভয়ের আতঙ্ক আতঙ্ক আরেকটা কথা আছে আপনি দেখেছেন হযরত উমর কাজী রাদিয়াল্লাহু তাআলা তাকেও মসজিদ ঘরে হত্যা করা হয়েছে মসজিদ ঘরে তাকে হত্যা করা হয়েছে যে নামাজ পড়ে সেও মুসলমান যে হত্যা করছে সেও মুসলমান তাহলে এক নামাজি আরেক নামাজির হাত থেকে মুক্তি আপনি দেখাইন কে কবে কবে কোন পাগলকে মারছে বাপের বেটা বলে কয়ে দিবেন ঠিক আমি তো ঠিকই আজকা মানিক বাসন নাই বাবা আজকা বাসন নাই হইতে হইব তোমার আমার পাগলে আমার কোন পাগল রে মারছে এটা তোমার বুঝে তাহলে তোমার এক নামাজি আরেক নামাজি রে হত্যা করে তাও মসজিদে যায় হ্যাঁ কি নামাজি আর কেমন নিরাপদের মসজিদ যেখানে গেলে কোনো নিরাপত্তা নাই আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পবিত্র কোরআন শরীফ পাঠ করতেছে সূরা মুজাম্মিল পাঠ করতেছে এমন সময় মুসলমান দুইজন পাক্কা মুসলমান তারা যাইয়া তারে কতল করে ফেলাই পবিত্র কোরআন সামনে নিছে আর আল্লাহর বাণী পাঠ করতেছে তার মধ্যে যাইয়া তারে হত্যা করলো পবিত্র কোরআন শরীফ এত বড় মূল্যবান সেটার মূল্যায়ন করলো না এটা কেমন মুসলমান কেমন এটা কি ধর্ম প্রচার করার জন্য ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য না স্বার্থন্বেষী চরিত্রার্থ করার জন্য আমি বলতাম না কথাটা কিন্তু আমার পাগলের নিন্দা করলো আপনি জানেন না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ইমাম সাহেব বলতেছে আপনাদের 7 দিন ধরে এখানে দেখতাছি
আপনার খাওন কই থেকে আসে? তো বাজিদ মুস্তামি কইল জবাবটা পরে দিতাছে, আমি নামাজটা একটু কইরা লইতো। কয় নামাজ পড়বেন কি লেগে? আমার পিছনে নামাজ পড়লেন? কয় আপনার পিছনে নামাজ হয় নাই। কে? আপনি কি নামাজি? আপনি জানেন না রিজিক কার কই থেকে আসে? এই রিজিক কলার এই চিনেন না? আপনি কেমন ইমামতি করেন? কি বাবা, আমার খাওয়ানটা কই থেকে আসে এই তারই আপনি চিনলেন না? আবার আপনি মসজিদের ইমাম, আপনার পেছনে নামাজ পড়লে নামাজ কিছুই হবে না। এই জন্য পাগলরা যার তার পিছনে নামাজ পড়ে না। পাগলরা নামাজ পড়ে সামনে সামনে। সালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ মেরাজ তো পিছে আর সামনে হয় না, মেরাজ হয় মুখে মুখে, সামনা সামনে। আর মসজিদের নাম কি? সেজদার জায়গা। আমি সেজদা যেখানে দিব সেটাই আমার জন্য মসজিদ। আর ভক্তের জন্য মসজিদ হলো যার যার মুর্শিদ। এই ভাইবা যদি কেউ আসে, আসলে আসুক, না আসলে না আসুক। প্রেমের মধ্যে কোনো জোরাজুরি নাই, এটা যার যার অন্তরের ব্যাপার বাবা। রাবেয়া বছরে ছিল সে যে একটা নারী, সেই কথাটাই আসরেতে বলিব বিস্তার। এই জীবনের দিয়ে সাথে সে তো বসে নাই, এক আল্লাহর জগৎ স্বামী ভাইবা গেছে তাই। হাসান গোষ্ঠীর কাছে তিনি বায়াত হইয়াছে, তাই তো তিনি কাবার দিকে রওনা হইছে। হামাগুড়ি দিয়া তিনি কাবার দিকে যায়, সেই কথাটা বলবই আমি, শুনিবেন সবাই। এইভাবেতে যাইতেছিল হামাগুড়ি দিয়া, গায়ের চামড়া উঠে গেল বলতেছি ভাঙ্গিয়া। রক্তাক্ত মরুর পথ হইল যখন, সেই কথাটা বলবই আমি, শুনেন দিবারয়। সাজদাতে পড়িয়া রইল ওই যে রাবিয়ায়, আমার আল্লাহ বলে ও গো কাবা বলতেছি তোমায়, আমার বান্দি একজন আসিতেছে অতি কষ্ট করে, জলদি কইরা তাহার সামনে চইলা যাও একবারে। তার চতুর্দিকে যাইয়া তুমি পরব প্রদক্ষিণ, আজকে তোমায় আদেশ করলাম শুনো হে মুমিন। ওরে কাবানি যে উইঠা যাইয়া, কাবানি যে উইঠা যাইয়া, রাই রাবে আর বলতে বেশি কষ্ট হয়, এজন্য একটু সুর দেওয়ার চেষ্টা করলাম। কাবা ঘর শ্রেষ্ঠ ঘর। একদিন একজন নারী দাসী রাবেয়া, রাবেয়ার কষ্ট দেখে আমার আল্লাহ বলেছিলেন, কাবা তুমি আমার রাবেয়ার কাছে যাও, রাবেয়ার কষ্ট হয়। তাই রাবেয়ার চতুর্দিকে প্রদক্ষিণ করেছিল পবিত্র কাবা ঘর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক যে হয়, আল্লাহর আদেশে কাবা ঘর নিজে তার সামনে যাইয়া তার প্রদক্ষিণ করে। আমরা কাবা ঘরের চতুর্দিকে ঘুরি, আর কাবা যাই আল্লাহর আশিকানের চতুর্দিকে ঘুরি। তার প্রমাণ আমি কত দিব। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখনই সেজদা দিতেন তখনই তার চতুর্দিকে কাবা প্রদক্ষিণ করত। দেখেন তার জীবনী পড়ে। আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুব। আর এখন পর্যন্ত পৃথিবী আল্লাহ রেখেছেন আল্লাহর ওলিয়া উলিয়াদের উসিলা। আল্লাহর ওলি না থাকলে আল্লাহ এই পৃথিবী সাজাইয়া রাখতেন না। সিলেট যারা গেছেন যাইয়া দেখতে পাবেন একটা কূপ, সেই কূপে পানি ওঠে না। আমার শাহজালাল বাবার হাতের লাঠিটা কূপে ছেড়ে দিয়া বলল, পানি উঠোস না কেন? পানির দরকার জানা, জমজম কূপের থেকে পানি নিয়ে আয়। ওই লাঠি যে ঢুইকা গেছে
একবারে সেই জমজম কূপের ভিতর থেকে পানি নিয়ে আসছি। এই পানি আর কোনোদিন শুকায় না। আমার শাহজালাল বাবার দরবারে গেলেই আপনারা সেই জমজম কূপের পানির নিশানা দেখবেন। এটা কার নিশানা? এটা আল্লাহর ওলিয়া উলিয়া, আল্লাহর পাগলের কারামতি, আল্লাহর ফকিরের কারামতি। আপনি একটা কথা এমনভাবে বলেছেন, আমি তো শালি বাবার মাজারেই থাকি, আপনি বলছেন শালি বাবা সে নাকি মসজিদ ঘরে ঢুকছিল। আরে না, শালি বাবা তো সেই বাগদাদের বাদশার ছেলে শাহজাদা। আরে মসজিদ ঘরেই যদি আবাদত, শরীয়তের আবাদত যদি লাগবো, তাহলে তো সে বাগদাদি মসজিদ বানাইয়া থাকতে পারতো। সে পাগলের বেশে, কাঙ্গালের বেশে, ফকিরের বেশে কেন মিরপুর জঙ্গল যেখানে বাঘ আর বাঘ, সেই জঙ্গলের মধ্যে সে একটু আস্তানা বানাইয়া সেখানেই থাকতো। মসজিদ সাথে আসে নাই, আগে হয়েছে আস্তানা। আস্তানার মধ্যে তার আবাদত বন্দিগি, তার আল্লাহর দর্শন মিলন আর ভক্ত বেশি যখন হয়ে গেছে, তারা নিজেদের মন গড়া আলাদা একটা ঘর বানায় এনেছে। এর বেশি আর কিছু আমি বললাম না বাবা। যারা যতটুকু বোঝার আপনারা বুঝেছেন। মাঝে মাঝে মানিকগঞ্জ, টাঙ্গাইল শুনতে পাই তরিকার জগতের মানুষকে আঘাত করে, হেনস্থা করে, অবহেলা